কথা আছে, স্বপ্নবাজদের দমিয়ে রাখা যায় না। যারা জীবনে বড় কিছু অর্জন করেছেন তাদের পথ চলাও সহজ ছিল না। বাধা বিপত্তির দেয়াল ডিঙিয়ে যারা এগিয়ে চলে তারাই হয়ে ওঠে অন্যদের অনুপ্রেরণার উৎস। এমনই একজন জীবনযোদ্ধা শরীয়তপুরের উল্লাস পাল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি উল্লাস। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৪৩তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। তবে এখানেই থেমে থাকেননি। অবশেষে ৪৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন প্রশাসন ক্যাডারে, যা তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে তার স্বপ্নপথে। প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না। আমার বিসিএসে যে সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি। শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব। উল্লাস পালের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে। ৩ সন্তানের মধ্যে বড় উল্লাস জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। হাঁটা শেখা তার জন্য ছিল চ্যালেঞ্জ। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজে হাঁটতে শেখেন। যদিও চলাফেরায় এখনো কিছুটা সীমাবদ্ধ রয়ে গেছে, কিন্তু তার মেধা ও অধ্যাবসায় সবকিছু ছাপিয়ে গেছে। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, তো সমাজের দৃষ্টিভঙ্গি তাদের ক্ষেত্রে আসলে প্রতিকূল, অনুকূল না। ছোটোবেলা থেকে এখন অনেকটাই শিক্ষার সম্প্রসারণের কারণে অনেকটাই এদিকে মানুষের চিন্তাভাবনা উন্নত হচ্ছে এবং আশা করি সামনেও হবে। প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে। ডিসি স্যার বা তাদের অধীনে কর্মরত থাকব, তখন দেশের প্রচলিত আইন অনুসারে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তো আশা করি আমি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। উল্লাস পালের এমন স্বপ্ন পূরণের সাফল্যে খুশি তার পরিবার ও স্কুলের শিক্ষকরা। আসলে ও জন্মগতভাবেই একটু প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে, তবে ওর যখন জন্মেছে তখন থেকেই ও যাতে হাঁটতে চলতে পারে, ওই জন্য আমি আমার সাধ্যমতো আমি যথেষ্ট চেষ্টা করছি এবং দেশে এবং ইন্ডিয়াতে নিয়ে ওকে চিকিৎসা করে। আমি চাই ও যতদিনে কর্মজীবনে সৃষ্টিকর্তা ওকে রাখে, ওর কাছে সাধারণ জনগণ আসে যেন যেই কাজ তিনি আসে সেই কাজ যেন যথাযথভাবে পায়, ও যেন ওদের সেবা করতে পারে। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ও এত দূর আসতে পেরেছে, এটা অদম্য ইচ্ছা শক্তি এবং ওর একাগ্রতার কারণে এই পর্যন্ত আসতে পেরেছে। ৪৩তম বিসিএস তার শিক্ষা ক্যাডারে চাকরি হয়েছিল। সে অত্যধিক মেধাসম্পন্ন এবং রুচিসম্মত, ভদ্র এবং মার্জিত একটা শিক্ষার্থী। উল্লাস মনে করেন, সমাজ চাইলে শারীরিক বা মানসিকভাবে ভিন্নভাবে সক্ষম মানুষের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব। শুধু একটি সহমর্মিতা ও সুযোগ দিলেই তারা সমাজের বোঝা নয়, সম্পদ হয়ে উঠতে পারে। তাসলিমা তিথি, জাগো নিউজ, শরীয়তপুর। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।